প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি সবাই দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোনো কিছুই আগাগোড়া বুঝতে পারবেন না। তো আজকের বিজ্ঞপ্তিটি আশা করি দেখেই বুঝতে পারতেছেন। বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি 6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, ঢাকা মেন্স ট্রেজেডির কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভ্রমণ, এমআরটিএ লাইন 6 ডিপো, সোনারগাঁও, জনপদ সেক্টর এত, তিয়াবাড়ি, উত্তর ঢাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, সবার আগে বলে রাখি, আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই অনুগ্রহ করে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। চলুন শুরু করি আজকের বিজ্ঞপ্তিটি। তো দেখতেই পাচ্ছেন, বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি 25শে ভাদ্র 9 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। শতভাগ সরকারি মালিকাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলএ নিম্নলিখিত শূন্য পদ সংগ্রহ চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব উল্লিখিত কোম্পানির বেতন গ্রেড যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বেতন, পদের নাম, বেতন গ্রেড, মূল বেতন, পদ সংখ্যা, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সবগুলো আপনাদের বিস্তারিত বলবো। তো পরিচালক অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স পদের নাম একজন, সর্বোচ্চ 62 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সার্থক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা, দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রো রেলের অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সংশ্লিষ্ট কাজে জাতীয় বেতন স্কেল 2015-এর চতুর্থ গ্রেড বা সমগ্রেড বা ততোধিক ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে 20 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো তৃতীয় মূল বেতন 1,29,950। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখতে থাকুন। তারপরে বলা হচ্ছে যে মহাব্যবস্থাপক অপারেশন গ্রেড চতুর্থ, মূল বেতন 1,15,000, একজন, সর্বোচ্চ বয়স 62, কোনো শিক্ষিত। তো এটাও সেম বলা হয়েছে, উপরে যেটা বলেছে নিচে। তারপরে বলা হচ্ছে যে দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রো রেল সংশ্লিষ্ট কাজের বেতন স্কেল 2015 পঞ্চম গ্রেড বা সমগ্রেড বা ততোধিক পদে নিম্নতম 3 বছরের কাজের অভিজ্ঞতা, সরকারি বিধি সংস্থা, সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্বন্ধ বেশি কোনো কমপক্ষে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। তো তারপরে 3 নম্বরে আছে অধ্যক্ষ এমআরটিএ ট্রেনিং সেন্টার, গ্রেড চতুর্থ, মূল বেতন 1,15,000, একজন, সর্বোচ্চ 62 বছর। তো এটা তো সব কিছুই সেম টু সেম দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা আবেদন করলে অবশ্যই দেখে শুনে আবেদন করবেন, পড়ে শুনে। মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব, গ্রেড চতুর্থ, মূল বেতন 1,15,000, একজন, সর্বোচ্চ 62 বছর। তো এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও সম্মান সহ 77 ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান ফিনান্সে মেজরে বিবিএ, এমবিএ, ক্রেডিট অ্যাকাউন্টেন্সি অথবা ইনস্টিটিউট অফ ক্লাস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ বাংলাদেশ ICMAB হতে CMA ডিগ্রি, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণীর বিভাগ অথবা সমমানের সিজিপি ও জিপিএ গ্রহণযোগ্য নয়। উপব্যবস্থাপক অর্থ হিসাব বা সমমানের ও সমযোগ্যতা সম্পূর্ণ পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব সম্পর্কিত কাজে কমপক্ষে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই হয় না ভাই ও বোনেরা। তো মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন, গ্রেড চতুর্থ, মূল বেতন সেম, একজন, সর্বোচ্চ 62, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ 77 ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। উপমহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন, মার্কেটিং অ্যাটেস্ট অ্যান্ড লিগ্যাল অথবা সমমান সমাজ যোগ্যতা সম্পন্ন পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে বেসরকারি কোম্পানিতে প্রশাসন অথবা মানব সম্পদ সম্পর্কিত কাজে কমপক্ষে 15 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মহাব্যবস্থাপক পিওএ অ্যান্ড সিভিল গ্রেড 4th বেতন সেম 62 বয়স 62 কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সার্থক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। নির্বাহী প্রকৌশলী বিভাগীয় প্রকৌশলী পিওএ অ্যান্ড সিভিল অথবা সমমান ও সমযোগ্যতা সম্পন্ন পদে 3 বছরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন মেট্রো রেল বা রেলওয়ে পিওএ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 15 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে। শর্তসমূহ প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। 2. নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক পরিবহন মহাসড়কের ওয়েবসাইটে, ঢাকা পরিবহন সমন্বয়কৃত ডিটিসিও এর ওয়েবসাইটে www.dcgovernment.bd এবং ডিএমটিসিএল এর ওয়েবসাইটে ওদের সংগ্রহ করা যাবে। 3. সুস্বাস্থ্যের অধিকারী চাহিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর, আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নাম ও সিলযুক্ত কৃতজ্ঞ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। 4 ক, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। খ, প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর, পার্সোনাল ডেট শিট। গ, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি। ঘ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি এবং ইও সকল প্রশিক্ষণ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের ছায়ালিপি। 6, একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। 6, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে 2000 টাকার ফি অর্ডার অফারের যোগ্যের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। 7, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষা সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী 10/9/2025 তারিখ পর্যন্ত শ্রেণীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য কোনো প্রমাণও গ্রহণযোগ্য হবে না। কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 9, আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকা অন্তর্ভুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক অথবা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এমন ক্ষেত্রে কোনো টিএডিএ প্রদান করা হবে না। 10, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার মূল কপি, চাকরির বিবরণী অথবা আইডি নম্বর সহ পার্সোনাল রেসিট পিডিএস প্রদর্শন করতে হবে। 11, আবেদনপত্রে যাচাই বাছাই, নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। 12, যে কোনো ধরনের তদবির ও ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। 13, আবেদনপত্রে আগামী 16/10/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক তো তারপরে দেখতে পাচ্ছেন যে কোনো অভিজ্ঞতা ব্যক্তিগত অযোগ্য গণনা হবে। 13 নম্বর, আবেদনপত্র আগামী 16/10/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগ কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এমআরটি লাইন 6 ডিপো সোনারগাঁ জনপদ সেক্টর 15-16 দিয়াবাড়ি উত্তরা ঢাকা 1230 বরাবরে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ে পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খ, হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। গ, খামের উপর বাম দিকে পদের নাম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি 6 উল্লেখ করতে হবে এবং ঘ, প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা 9x4 আকারে খামের উপরে স্পষ্টভাবে লিখে বা টাইপ করে এতে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। 14, উপরের ক্রমিক 1 থেকে ক্রমিক 13 এর শতসমূহ পূরণকারী নন রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি গণ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানির যোগদানের সময় 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা মুচলেখা সম্পাদন করতে হবে এবং প্রার্থীকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে প্রাথমিকভাবে 1 বছরের জন্য শিক্ষানিবাস কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীকে 1 বছরের শিক্ষানিবাস কর্মকর্তা হিসেবে চুক্তিবদ্ধ নিয়োগ করা হবে। শিক্ষানিবাসকালে সুস্থতা, কর্ম সক্ষমতা, দক্ষতা সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যক্তিকে যে কোনো সময় চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে।
শিক্ষানিবাস চুক্তিকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করলে পরবর্তী 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। তা ব্যক্তিগত সুস্থতা, কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বৃদ্ধি করা যেতে পারে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগদেশ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 18 কোম্পানিকৃত সরকারি বিধিবিধানের সঙ্গে সংগঠিত নয় এমন কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবে এবং কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার সক্ষমতা সংরক্ষণ করে। তো দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।